ফয়সালা করবেন আর আসমানি নুসরত আর মদদ মুসলমানদের কাছে পাঠাবে। হে মুসলমান, অতীতের ইতিহাস খুলে দেখো, স্পেনের ইতিহাস খুলে দেখো, সামারকান্দ বুখারার ইতিহাস খুলে দেখো, আমাদের ভারতবর্ষের ইতিহাস খুলে দেখো। 800 বছর মুসলমানরা স্পেনে শাসন করেছিল, 750 বছর মুসলমানরা ভারতবর্ষে শাসন করেছিল। কিসের ভিত্তিতে? তখন কি মুসলমানরা সংখ্যাগুরু ছিল, মেজরিটি ছিল? না। আজ যেরকম মুসলমানরা মাইনরিটি, তখনও মাইনরিটি ছিল। আজ মুসলমানদের কাছে যেই পরিমাণ ডাক্তার, ইঞ্জিনিয়ার্স, যেই পরিমাণ পলিটিশিয়ান, আইএস, আইপিএস, যেই পরিমাণ অফিসার্স আছে, তৎকালীন সময়ে মুসলমানদের কাছে এই পরিমাণ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস, এই পরিমাণ অফিসার ছিল না। কিসের ভিত্তিতে মুসলমানরা 750 বছর ভারতবর্ষ শাসন করলো? ঈমান আর নেক আমালের উপরে ভিত্তি করে। এই মুসলমানরাই যখন ঈমান আর নেক আমালের ক্ষেত্রে দুর্বল হয়ে গেল, বদ আমালে গ্রেফতার হয়ে গেল, বিলাসিতা শুরু করলো, আল্লাহর নাফরমানি শুরু করলো, আল্লাহ পাক তার রহমতের ফয়সালা পরিবর্তন করে গজবের ফয়সালা করে দিয়ে মুসলমানদের শাসন ক্ষমতা ছিনিয়ে নিল। ঠিক না বেটি? কথা বলেন। এটা আল্লাহ পাকের ফর্মুলা। মুসলমান যখন মুসলমান তার নিজের অবস্থানকে আবার পরিবর্তন করবে, আবার মুসলমানরা আল্লাহর গুলামির সাথে জীবন কাটাইবে, আবার মুসলমানরা এই নিজামুল মুসলিমিনের ডাকে আপাতমস্তক প্রত্যেকটা মুসলমান তার নিজের অবস্থানকে পরিবর্তন করবে। আল্লাহর কসম, আবার মুসলমানদের জন্য সেই আল্লাহর নুসরত আর সাহায্য মুসলমানদের পাশে আসবে। ঠিক না বেঠি? কথা বলেন। সম্মানিত হাজিরিন, এই ভারতবর্ষ আমাদের মাটি। এই ভারতবর্ষ মাটির সাথে আমাদের সম্পর্ক 71-এর নয়, 51-র নয়, 100 বৎসরের নয়, 200 বৎসরের নয়, 1000 বৎসরের নয়। এই ভারতবর্ষের মাটির সাথে ভারতের মুসলমানদের পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এই ভারতের মাটির সাথে সম্পর্ক। আল্লাহু আকবার বলেন। কেন বললাম এই কথাটা? আমি শেখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, ইসলামী কিতাবের দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী ভারতবর্ষে আবির্ভাব হয়েছিলেন। লিখতে লিখতে তিনি কিতাবের মধ্যে লিখেন যে আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামের বডির স্ট্রাকচার বানানোর জন্য, নকশা বানানোর জন্য ফেরেশতাদেরকে যখন নির্দেশ দিলেন, যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আর এই মাটি দিয়ে আদম আলাইহিস সালামের স্ট্রাকচারের খমির বানাও, তার বডির খমিরা বানাও, তখন ফেরেশতারা পৃথিবীর জমিন থেকে মাটি নিলেন, আর এই মাটি নিয়ে আদম আলাইহিস সালামের স্ট্রাকচারের খমিরা বানাইলেন। তারপরে আল্লাহ পাক তার ভিতরে রূহ ঢেলে দিলেন। পরবর্তী সময়ে অ্যানালাইসিস করে দেখা যায় যেই জায়গা থেকে ফেরেশতারা মাটি নিয়ে আদম আলাইহিস সালামের বডির স্ট্রাকচার বানিয়েছিলেন, এই জায়গাটার নাম হলো ওজনি। আর এই ওজনিটা বর্তমান ভৌগোলিক মানচিত্রে ভারতবর্ষের ভিতরে পড়েছে। আল্লাহু আকবার বলেন। তাই আমাদের আদি পিতার স্ট্রাকচার তৈরি হয়েছে ভারতের মাটি থেকে, আদি পিতার বডির খমিরা তৈরি হয়েছে ভারতের মাটি থেকে। তাই ভারতবর্ষের মুসলমানদের ভারতের সাথে সম্পর্ক 71-51 নয়, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে ভারতের মাটির সাথে সম্পর্ক। ঠিক না বেটি? কথা বলেন। মৌলানা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আমি আমার এই ইসলামকে যতটুকু ভালোবাসি, শায়রে ইসলামের কোনো নুকসান, কোনো ক্ষতি আমি যেরকম বরদাস্ত করতে পারি না। ইসলামের ইসলামের কোনো বিধান, ইসলামের কোনো শেয়ার নষ্ট হয়ে যাক, বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, আমি যেরকম বরদাস্ত করতে পারি না, আমি আমার মাতৃভূমি ভারতবর্ষকে এতটুকু ভালোবাসি। এই ভারতবর্ষের শান, ভারতবর্ষের মান, ভারতবর্ষের ঐতিহ্যের ভিতরে কোনো ক্ষতি হোক, কোনো নুকসান হোক, এটাও আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, আল্লাহ তাআলার ফর্মুলা হলো নিজের হালাতকে পরিবর্তন করো, আল্লাহ তার ফয়সালা পরিবর্তন করবে। আমরা যদি আমাদের হালাতকে পরিবর্তন করি সব দিক থেকে,